বিশ্বের মানচিত্রটা আজ আর আগের মতো নেই, যেখানে মানুষ একসময় আশ্রয়ের খোঁজে দুনিয়ার দরজায় কড়া নাড়ত। সেই দরজাতেই এখন তালা আরো বড়, চাবি আরো গভীর, আর পাহারাদারের চোখ আরো কঠোর। আজকের এই পৃথিবী সন্দেহ আর অবিশ্বাসে ভরা। একদিকে যুদ্ধ, গৃহযুদ্ধ, অর্থনৈতিক পতন, জলবায়ুর দুর্যোগে বিপর্যস্ত মানুষ, অন্যদিকে তাদের অনেকে নতুন দেশে গিয়ে অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা। সব মিলিয়ে পৃথিবী যেন এক অদ্ভুত দ্বিধায় আটকে গেছে। ফলে যে আমেরিকা একসময় ল্যান্ড অফ অপরচুনিটি বলে পরিচিত ছিল, যে ইউরোপ ছিল মানবিকতা ও আশ্রয়ের সবচেয়ে বড় প্রতীক, আজ তারা নিজেদের দরজায় শক্ত করে বন্ধ করছে। কেন এমন হলো? কেন বিশ্বজুড়ে অভিবাসন এত কঠিন হয়ে উঠছে? আর ২০২৫ সালের শেষ পর্যন্ত আমেরিকা ইউরোপ কোন অবস্থানে দাঁড়িয়ে আছে? বাংলাদেশের জন্য ঝুঁকি কোথায়, প্রস্তুতি বা কি? চলুন আজ সেটা জানার চেষ্টা করি। আমেরিকা, ভয়ের ছায়ায় কড়া নজরদারি। ২০২৫ সালের নভেম্বর, ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউসের কয়েক কিলোমিটারের মধ্যেই দুই ন্যাশনাল গার্ড সেনাকে লক্ষ্য করে গুলির ঘটনা। যাকে সন্দেহভাজন বলে শনাক্ত করা হয়, তিনি একজন আফগান শরণার্থী, যিনি ২০২১ সালে আমেরিকায় প্রবেশ করেছিলেন আশ্রয় প্রার্থী হিসেবে। এই এক ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই ইউএসসিআইএস ঘোষণা করে সব আফগান নাগরিকের ভিসা, অভিবাসন ও আশ্রয় আবেদন সাময়িকভাবে স্থগিত। সমস্ত আবেদন নতুন নিরাপত্তা যাচাইয়ের আওতায় যাবে। এ যেন এক মুহূর্তেই পুরো কমিউনিটিকে সন্দেহভাজনের আসনে বসিয়ে দেওয়া। কিন্তু এখানেই শেষ নয়। ঘটনাটি ছিল শুধু একটি ট্রিগার। এর আগে থেকেই তৈরি হচ্ছিল আরও বড় সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে ক্ষমতায় ফিরে আসার পর তার প্রশাসন যেসব এক্সিকিউটিভ অর্ডার জারি করেছে, তার মূল মন্ত্র এক্সট্রিম ভেটিং, সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা যাচাই। যে ভিসা আগে ৩ সপ্তাহে পাওয়া যেত, এখন তার সিদ্ধান্ত পেতে ৩ থেকে ৬ মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যেখানে আগে দেখা হতো চাকরি, ব্যাংক বিবরণ, শিক্ষা ইতিহাস, এখন দেখা হচ্ছে আবেদনকারীর উৎস দেশের রাজনৈতিক ঝুঁকি, সামরিক পটভূমি, পরিবারের সদস্যদের অতীত কর্মকাণ্ড, সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য, বিদেশে কোনো গ্রুপের সাথে সংযোগ, এমনকি তার দেশের ভৌগোলিক অস্থিরতা। এখন প্রশ্ন, কোন কোন দেশকে আমেরিকা কঠোর নজরে রেখেছে? ২০২৫ সালের আপডেট অনুযায়ী যুক্তরাষ্ট্র মূলত ১৯টি দেশকে উচ্চ ঝুঁকি বা রেস্ট্রিক্টেড ক্যাটাগরিতে রেখেছে। এর মধ্যে ১২টি দেশের পূর্ণ প্রবেশ নিষেধাজ্ঞা আর ৭টি দেশে আংশিক বা কড়াকড়ি শর্ত প্রয়োগ করা হয়েছে। পূর্ণ নিষেধাজ্ঞা ১২ দেশ: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন। আংশিক সীমাবদ্ধতা ৭ দেশ: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা। এ তালিকাটি শুধু অভিবাসন নয়, ভিসা, অ্যাসাইলাম, রিফিউজি, এমনকি ট্রানজিট ভিসাকেও প্রভাবিত করছে। আর হয়তো এই তালিকা এখানেই শেষ নয়, কেবল শুরু। যুক্তরাজ্যের নো কম্প্রোমাইজ যুগ। ব্রিটেন ২০২৪-২৫ সালে এমন অভিবাসন নীতি এনেছে যা ব্রিটিশ ইতিহাসে স্বাধীনতার পর সবচেয়ে কঠোর হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের বার্তা পরিষ্কার: অভিবাসনে আর কোনো ছাড় নেই, কোনো ব্যতিক্রম নেই এবং কোনো রাজনৈতিক চাপও কাজ করবে না। যারা ব্রিটেনে চাকরি করতে চান, তাদের জন্য শর্ত এখন আগের তুলনায় অনেক বেশি কঠিন। স্কিল্ড ওয়ার্কার ভিসার ন্যূনতম আয়সীমা ২৬,২০০ থেকে বাড়িয়ে প্রায় ৪৮,৫০০ পাউন্ড করা হয়েছে। এটি এতটাই বড় বৃদ্ধি যে অনেক ব্রিটিশ প্রতিষ্ঠানও অভিযোগ করছে তারা বিদেশ থেকে দক্ষ কর্মী আনতে পারছে না।
যেসব পেশা আগে সহজে তালিকাভুক্ত হতো, যেমন আইটি, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, সেসব ক্ষেত্রেও নতুন পয়েন্ট সিস্টেমে সুযোগ কমে গেছে। সরকারের যুক্তি, উচ্চ বেতন না দিলে কর্মীদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়, কিন্তু বাস্তবে এর প্রভাব আরও গভীর। নিম্ন মধ্যবিত্ত দেশগুলোর প্রার্থীদের জন্য যুক্তরাজ্যে স্কিল্ড ভিসা পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফ্যামিলি ভিসায় কঠোরতা। ফ্যামিলি ভিসার আয়সীমা এতটাই বেশি করা হয়েছে যে অনেক ব্রিটিশ নাগরিকও এখন নিজেদের স্ত্রী বা সন্তানকে দেশে আনতে পারছেন না। আগে যেখানে আয়সীমা ছিল 18,600 পাউন্ড, এটি ধাপে ধাপে বাড়িয়ে 38,700 পাউন্ড করা হয়েছে। একজন সাধারণ ব্রিটিশ কর্মীর জন্য এটি একটি অস্বাভাবিক চাপ। ফলে যেসব ব্রিটিশ নাগরিক বিদেশে বিয়ে করেছেন তাদের অনেকেই এখন পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে যেতে পারছেন না। সরকারের ব্যাখ্যা, পারিবারিক ভিসার নামে অভিবাসনের স্রোত কমাতে হবে। স্টুডেন্ট ভিসায় বড়সড় পরিবর্তন। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য আগের মতো উন্মুক্ত নেই। নতুন নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা তাদের পরিবারকে সহজে ইউকেতে নিয়ে যেতে পারবেন না। পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ছাড়া অধিকাংশ ক্ষেত্রে ডিপেন্ডেন্ট নিয়ে আসা নিষিদ্ধ। এর ফল অনেক এশিয়ান পরিবার এখন ব্রিটেনে পড়াশোনার পরিকল্পনা নিয়ে দ্বিধায় পড়ছে। রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য কড়া নিয়ম। যুক্তরাজ্যের নতুন অভিবাসন কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় ব্যবস্থায়। আগে যে আশ্রয় প্রার্থী 5-6 বছরে সঠিক কাগজপত্র জমা দিয়ে বা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন পেয়ে নাগরিকত্বের পথে যাত্রা শুরু করতে পারত, এখন নতুন নিয়ম অনুযায়ী একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থীর নাগরিকত্ব পেতে 20 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ফলে যারা যুক্তরাজ্যে সুরক্ষা খুঁজতে আসছেন তাদের জন্য দেশটি নিরাপত্তা দেবে, কিন্তু নাগরিকত্ব দেবে একেবারেই শেষ পর্যায়ে, সর্বোচ্চ যাচাই বাছাই প্রক্রিয়া শেষে। কঠোর নিরাপত্তা পরীক্ষা ও রুয়ান্ডা নীতি। রাজনৈতিক আশ্রয় নিয়ে ব্রিটেনের নতুন টেস্ট বেসড সিস্টেমে যোগ হয়েছে আরও কিছু কঠোর ব্যবস্থা। দ্রুত অভিবাসী আটক, সন্দেহভাজনদের ইন্টারভিউ দীর্ঘ ও জটিল, ডকুমেন্টারি প্রমাণ না পেলে মামলা বাতিল এবং সবচেয়ে আলোচিত রুয়ান্ডা ডিপোর্টেশন নীতি। ব্রিটেনের বক্তব্য, যদি কারো আবেদন গ্রহণযোগ্য না হয় অথবা কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করে তাকে রুয়ান্ডায় পাঠানো হবে। এটি ইউরোপের মধ্যে সবচেয়ে কঠোর সিদ্ধান্তগুলোর একটি। এই পরিবর্তনগুলোর মধ্য দিয়ে যুক্তরাজ্য একটি বিষয় পরিষ্কার করেছে, দেশটির অভিবাসন ব্যবস্থায় আর কোনো নমনীয়তা নেই। স্কিল্ড হোক, স্টুডেন্ট হোক, পরিবার হোক বা অ্যাসাইলাম, সব ক্ষেত্রেই নিয়ম, যাচাই এবং সীমাবদ্ধতা এখন একেবারে কঠোর ও নির্দয়। ইউরোপের অন্য দেশ কঠিন থেকে কঠোর। 2025 সালে এসে ইউরোপ এমন এক চাপে রয়েছে যা গত দশকের কোনো সময়ের সঙ্গেই তুলনাযোগ্য নয়। মধ্যপ্রাচ্যের দীর্ঘ যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আফ্রিকার জলবায়ু সংকট এবং দারিদ্র্য, ভূমধ্য সাগর হয়ে অবৈধ অভিবাসনের পথ, সব মিলিয়ে ইউরোপের নিরাপত্তা ও সামাজিক স্থিতি এখন ব্যাপকভাবে চাপের মুখে। ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী 2024 সালে শুধু অবৈধ প্রবেশী ছিল 4,10,000-এর বেশি, যার একটি বড় অংশ এসেছে লিবিয়া, তিউনিসিয়া, তুর্কি রুট এবং বেলারুশ পোল্যান্ড সীমান্ত হয়ে। 2025 সালের প্রথম 6 মাসেই এই সংখ্যা আরও বেড়ে গেছে। এই চাপ শুধু জনসংখ্যাগত নয়, এটি অর্থনীতি, নিরাপত্তা এবং সামাজিক সংহতির ওপর সরাসরি আঘাত করছে। ফলে ইউরোপের প্রধান দেশগুলো উদারতা থেকে বাধ্যতামূলক কঠোরতার পর্যায়ে চলে গেছে। ফ্রান্স, জিরো টলারেন্স।
ফ্রান্সের কঠোরতার পেছনে প্রধান কারণ দুটি। এক, অভিবাসী সম্পৃক্ত সহিংস অপরাধ বৃদ্ধি। 2, 2024 সালে প্যারিস, মার্সেই, লিওতে নিরাপত্তা সংকট। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সম্প্রতি সংঘটিত বড় সহিংস অপরাধের 40% সঙ্গে নতুন অভিবাসীদের সম্পর্ক পাওয়া গেছে, বিশেষত মাগরেব অঞ্চল থেকে আগত তরুণদের মধ্যে। এর ফলে জনমত ব্যাপকভাবে বদলে যায় এবং সরকার বাধ্য হয় আইন পরিবর্তনে। 2025 সালের সংস্কার অনুযায়ী অবৈধ অভিবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তি। যাদের রিস্ক টু পাবলিক অর্ডার ক্যাটাগরিতে পাওয়া যাবে তাদের ফরাসি পাসপোর্টও বাতিল করা হবে। সীমান্তে নতুন ড্রোন ও এআই সার্ভেলিয়েন্স। ভিসা আবেদনকারীদের সামাজিক ডিজিটাল ইতিহাস যাচাই। ফ্রান্স বলছে, রাষ্ট্র যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তবে মানবিকতা নিজেও টিকবে না। জার্মানি, উদারতা কমিয়ে বাস্তববাদ। জার্মানি বহু বছর ধরে ইউরোপের মধ্যে সবচেয়ে অভিবাসী বান্ধব দেশ, কিন্তু 2023-24 সালে জার্মানিতে আশ্রয় আবেদন 30% পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় এবং 2025 সালে কিছু উচ্চ প্রোফাইল অপরাধের কারণে জনমত পরিবর্তিত হয়েছে। নতুন নীতিতে এক, আশ্রয় আবেদন দ্রুত বাতিলের নিয়ম। আগে একটি আবেদন নিষ্পত্তি হতে 18 থেকে 24 মাস পর্যন্ত সময় লাগত। এখন অনেক আবেদন প্রথম 30 থেকে 60 দিনের মধ্যেই বাতিল করা হচ্ছে যদি নিরাপদ তৃতীয় দেশের মাধ্যমে প্রবেশ করা হয়, ডকুমেন্ট না থাকে, আইডেন্টিটি যাচাই ব্যর্থ হয়। 2, দক্ষতার উপর কঠোর মূল্যায়ন। জার্মানি এখন কেবল সেই সব অভিবাসীকে অগ্রাধিকার দিচ্ছে যারা জার্মান ভাষা জানেন, উচ্চ দক্ষতার চাকরি পাবেন, আর্থিকভাবে স্বনির্ভর, অর্থাৎ শরণার্থী নয়, বরং দক্ষ কর্মীদেরকেই প্রাধান্য। 3, পরিবার পুনর্মিলনে নতুন শর্ত। জার্মানি দেখেছে, একজন শরণার্থী এলে পরে তার পরিবারের আরও 3 থেকে 5 জন যুক্ত হচ্ছেন। অতএব নতুন শর্ত, আবাসন প্রমাণ, স্বনির্ভরতা, নিরাপত্তা স্ক্রিনিং। ইতালি, ভূমধ্যসাগরের হটস্পট। অবৈধ অভিবাসন স্রোতে বর্তমানে ইতালি সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে, কারণ ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসীদের 60% ইতালি উপকূলেই পৌঁছায়। জাতিসংঘের হিসেবে 2024 সালে 1,05,000 মানুষ সমুদ্রপথে ইতালি এসেছে, যার মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি। ইতালির দক্ষিণাঞ্চলে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক হতাশা। অর্থনীতি প্রভাবিত হয়েছে, নিরাপত্তা সমস্যা বেড়েছে। ইতালি এখন তিউনিসিয়া, আলবেনিয়া এবং লিবিয়ার সঙ্গে চুক্তি করেছে। যারা নৌকা দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবে তাদেরকে ইতালি থেকে ওই দেশগুলোতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে শরণার্থী হিসেবে রাখা হবে। এটি ইউরোপে অভিবাসন সংকট নিয়ন্ত্রণের সবচেয়ে কঠোর প্রস্তাবগুলোর একটি। কিন্তু কেন এত কঠোরতা? নতুন বৈশ্বিক কঠোরতার মূল কারণগুলো এখন অনেকটাই পরিষ্কার। নিরাপত্তা ঝুঁকি আর সন্ত্রাসের আতঙ্ক পশ্চিমা দেশগুলোকে সবচেয়ে বেশি চাপ দিচ্ছে। ওয়াশিংটন, প্যারিস, হামবুর্গ, যেখানেই অভিবাসীর পরিচয়ে কেউ অপরাধে যুক্ত হয়েছে, সঙ্গে সঙ্গে গৃহযুদ্ধ পরবর্তী দেশগুলো থেকে আসা শরণার্থীদের প্রতি সন্দেহ আরও বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে অর্থনৈতিক বাস্তবতা। ইউরোপ আমেরিকার সাধারণ মানুষ আজ বলছে, বেতন আগের মতো বাড়ে না, ঘর ভাড়া সামলানো কঠিন, স্বাস্থ্যসেবা, স্কুল আগে থেকে ভীষণ চাপের মধ্যে। তারা মনে করছে নতুন মানুষ এলে এই চাপ আরও বাড়বে। রাজনৈতিক দলগুলোও এখন এই জন অসন্তোষকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কঠোর নীতির দিকে ঝুঁকছে। একই সঙ্গে জনসংখ্যা ও সামাজিক চাপও বড় কারণ। অনেক দেশে আবাসনের স্বল্পতা ভয়ঙ্কর পর্যায়ে। নরওয়ে, জার্মানি, নেদারল্যান্ডসেও নতুন বাড়ি নির্মাণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছে না। ফলে এসব দেশের সরকার এখন পরিষ্কার বার্তা দিচ্ছে, মানবিকতা গুরুত্বপূর্ণ, কিন্তু চোখ বন্ধ করে সবাইকে নেওয়া সম্ভব নয়।
বিশ্ব বদলে গেছে। এখন ভিসা পাওয়া মানেই ভবিষ্যৎ নিশ্চিত নয়। আমেরিকায় H-1B বা ওয়ার্ক ভিসার প্রতিযোগিতা আগের তুলনায় দ্বিগুণ। স্টুডেন্ট ভিসা এলেও পরে কাজের সুযোগ সীমিত। ইউরোপ আরও কঠোর। এখন তারা বলছে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে কিনা সেটাই আসল। অর্থাৎ দক্ষতা আছে তাহলে দরকার, দক্ষতা না থাকলে বোঝা বাড়িয়ে লাভ নেই। বাংলাদেশের জন্য বার্তা। এই অবস্থা বাংলাদেশের নাগরিকদের জন্য একটি কড়া বার্তা। বাংলাদেশিরা বিভিন্ন দেশে গুরুতর অপরাধে কম জড়ালেও দেশের রাজনৈতিক সংস্কৃতি ঠিকই বিদেশে নিয়ে গেছে। এর ফলে বাঙালিরা নিজেরাই বিদেশে নিজেদের সাথে ঝগড়া মারামারি করছে। এটা দেশগুলোর আইনের প্রতি অশ্রদ্ধা প্রকাশ এবং বাংলাদেশের জন্য অবমাননাকর ফল বয়ে আনছে। আর অবৈধভাবে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বাংলাদেশকে বিশ্বের কাছে এতটাই ছোট করেছে যে ইউরোপ আমেরিকা দূরের কথা, থাইল্যান্ড ভিয়েতনামও আর বাংলাদেশিদের বিশ্বাস করতে চায় না। বাংলাদেশের পাসপোর্টের মান আজ তলানিতে নেমে আসার প্রধান কারণ বাঙালিদের স্বভাব। এক দেশে গিয়ে অবৈধভাবে আরেক দেশে পালানো, লোভ, দক্ষতা অর্জন না করা, ভাষা না শিখে শর্টকাটে দালাল ধরে বিদেশে যাওয়ার প্রবণতা আমাদেরকে অবশ্যই বদলাতে হবে। তা না হলে বাংলাদেশি শুনলেই মুখ ফিরিয়ে নেবে অনেক দেশ। পৃথিবী বদলেছে। রাষ্ট্রগুলো এখন আগের মতো মানবিকতার বড় ছবি দেখে সিদ্ধান্ত নিচ্ছে না। তারা নিজেদের নিরাপত্তা, অর্থনীতি, জনসংখ্যা সবকিছু মিলিয়ে অভিবাসনকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করছে। একদিকে যুদ্ধ, দারিদ্র্য আর জীবনের অনিশ্চয়তায় মানুষ দেশ ছাড়তে চায়, অন্যদিকে সেই দেশগুলোই নিজেদের সীমানা রক্ষা করতে চান আরও কঠোরভাবে। এই দ্বিমুখী বাস্তবতার মাঝেই আমরা দাঁড়িয়ে আছি। এটাই আজকের পৃথিবী। স্বপ্ন যত বড়ই হোক, পথে এখন আরো বেশি কড়াকড়ি, আরো বেশি সতর্কতা আর অসীম অপেক্ষা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।